সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি তুলসীদাসজি আমাদেরকে বলছেন যে তার রচনা বাজে হলেও, নিন্দনীয় হলেও রাম নাম দ্বারা যেহেতু এটা অঙ্কিত, সেই জন্য এটা জগতের কল্যাণকারী, মঙ্গলকারী হবে। আজকে স্তুতিতে যাব, কিন্তু তার আগে তুলসীদাসজি এখনো কিন্তু তার এই রচনা সম্পর্কে অনেক কিছুই বলবেন। আমরা একটা কথা জানি, শ্রেয়াংসী বহু বিঘ্নানি। যখন স্বামী বিবেকানন্দ ভালো কোনো কাজ করতে যেতেন, তখনই তার জন্য যত রকমের বাধা বিঘ্ন সমস্ত উৎপন্ন হয়ে যেত। লোকে তার প্রচুর পরিমাণে যাতনার কারণ হয়েছে। সুতরাং সেই যাতনার কথাই তার লেখার মধ্যে দিয়ে তুলসীদাসজি তুলে ধরেছেন। তখনকার দিনে সমস্ত যত জ্ঞানী গুণী লোকেরা ছিল, তারা তো এই রচনাটার বিরোধিতা করেছিলেন, কারণ এটা অত্যন্ত গ্রামীণ ভাষা, অবধি ভাষায় লেখা। তারা কিন্তু তার কাছে এসে বলতো যে তুমি অত্যন্ত একটা ব্যর্থ রচনা লিখেছো, যেটা কোনো লোক শুনবে না, এটা নিন্দনীয় রচনা, এর মধ্যে কোনো কাব্যের গুণ নেই। সুতরাং এইভাবে যখন তাকে যাতনা দেওয়া হচ্ছে, তখন তিনি এই রামচরিতমানস লেখার আগেই আরো কিছু কথা বলছেন, সেগুলোই আমরা পরপর এখন শুনছি। আজকে স্তুতিতে যাব। मंगल करनी कलिमल हरनी तुलसी कथा रघुनाथ की गति कूर कविता सरित की ज्यों सरित पावन पाथ की प्रभु सुजस संगति भनिति भली होई सुजन मन भावनी भव अंग भूति मसान की सुमिरत सुहावनी पावनी। তিনি বলছেন এই কারণে মানুষ পড়বে এই রামকথা, কারণ মঙ্গল করণী কলিমল হরণী, এই কথা সবার মঙ্গল করবে, শুভ করবে সবার। কলিমল হরণী মানে কলিমলের হরণ করবে। তাদেরকে বলছেন যারা দোষ খুঁজে বেড়াচ্ছে এই রচনায়। এত বাধা, এত ঈর্ষা, লোভ, মোহ, অহংকার, এইরকম যত বিকার মল রূপে আছে, এই কলিকালের এইগুলোরও হরণ করবে এই কথা। ঈর্ষা, ঘৃণা, দেশ, অহংকার এগুলো আগেও ছিল, কিন্তু সত্যযুগে এগুলোর অনুপাত কিন্তু অনেক কম ছিল, কিন্তু ধীরে ধীরে কলিকালে এগুলো বেড়ে গেছে। তো এগুলো হরণ করবে এই রঘুনাথজির কথা। গতি কুর কবিতা সরিত কি জো, বলছেন আমার এই কুর কবিতা মানে বাজে কবিতা, সরিত মানে নদী, মানে আমার লেখা এই যে বাজে কবিতার নদীর গতি সেই রকমই। जो सरित পাবন পাথ কি, মানে জো সরিত পাবন মানে হচ্ছে যে নদী পাবন, মানে মা গঙ্গা নদীর কথা বলা হচ্ছে। পথ কি মানে যে পথে সে চলে। তিনি বলছেন পবিত্র গঙ্গা নদী যেমন ভাবে চলে, যে গতিতে চলে, আমার এই বাজে রচনা, কুরূপ রচনা বা কবিতা সেই নদীর মতোই গতিতে এঁকে বেঁকে চলছে। মা গঙ্গার মতো আচরণই আমার এই কবিতার, আর তার মতোই বক্র গতিতে গতিশীল এই কবিতা। মা গঙ্গার মতোই অগ্রসর হচ্ছে, আর মা গঙ্গার মতোই কলিমল হরণ করার ক্ষমতা রাখে আমার এই রচনা। এবার বলছেন তার এই কবিতা বাজে হলেও এর বিশেষত্ব কি। প্রভু সুজস সংগতি ভনিতি ভলি হই হি সুজন মন ভাবনি। প্রভু সুজাত সঙ্গতি মানে প্রভু শ্রী রামের সুন্দর যশের সঙ্গ করার ফলে, ভনিতি ভলি হই মানে আমার এই কবিতা, ভনিতি মানে কবিতা, ভলি মানে হচ্ছে ভালো, সুন্দর হই মানে হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। সুজন মন ভাবনি মানে সুজন বা সজ্জন ব্যক্তির, মন ভাবনি কথাটার মানে হচ্ছে মনকে আনন্দ দেবে, মনে ভালো লাগবে, মন এই কবিতার মধ্যে স্থায়ী রূপে আনন্দ লাভ করবে। শ্রীরামের যশগান এর মধ্যে থাকার ফলে, তার গুণের বর্ণনা থাকার জন্য সজ্জন বা সাধু লোকেরা এই কবিতা পড়ে হৃদয়ে তৃপ্তি পাবে, তারা আকৃষ্ট হবে। আর শ্রীরামের আশ্রয়ের জন্য এই রচনা নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট হয়ে গেছে। আগের পর্বেই আমরা শুনেছি যে সমস্ত পশু পাখিদের আমরা বন্দনা করি, যাদের আমরা ছোঁয়াও পছন্দ করি না, সেই রকম পশু পাখিরা সুসঙ্গ করার ফলেই বন্দনীয়। যেমন আবার বলে দিই, ভৈরব বাবার সঙ্গ হয়ে থাকার জন্য কুকুর সম্মানীয়, নাগ ভোলেনাথ বাবার সঙ্গ করে, আবার পেঁচা মা লক্ষ্মী,
এরা দেবদেবীর সঙ্গ করছে, মহাপুরুষ বা মহান আত্মার সঙ্গ করার ফলেই কিন্তু এটা সম্ভব হয়। আগের স্তুতি যারা শুনেছেন তারা কিন্তু এটা জানেন। এবার বলছেন ভব অঙ্গ ভূতি মসান কি সুমিরত সুহাবনী পাবনি। ভব অঙ্গ ভূতি মানে মহাদেবের শরীরে বা অঙ্গে যে ভস্য লেগে থাকে, মসান কি মানে শ্মশানের। তাহলে মহাদেবের অঙ্গ কিসে বিভূষিত থাকে? শ্মশানের ভস্যে, আমরা সবাই জানি। সুমিরত মানে স্মরণ করা, সুহাবনী মানে বন্দনীয়, পাবনী মানে পবিত্র। তাহলে মহাদেবের শরীরে যে লাগানো থাকে ভস্যটা, সেটা তো অপবিত্র ভস্য শ্মশানের। সেটা তার সঙ্গ পাওয়ার জন্য, মানে মহাদেবের সঙ্গ পাওয়ার ফলে শিবকে স্মরণ করার সাথে সাথে সেটাও কিন্তু আমাদের কাছে বন্দনীয় হয়ে যায়, পবিত্র হয়ে যায় সেই ভস্য অপবিত্র থেকে। দেবী দেবতা সবার কাছে ভগবান মহাদেবের শরীরের সেই পাবন পবিত্র শ্মশানের ভস্য পূজনীয় হয়ে ওঠে। তারা তা ভগবান শিবের শরীরের সেই বিভূতি নিজেদের মস্তকে তিলক রূপে ধারণ করতে চায়, এমন অভিলাষা তাদের মনে কিন্তু জাগে। ভগবান শিবের শরীরের আশ্রয় পাওয়ার ফলেই কিন্তু এটা সম্ভব হয়। তাহলে প্রশ্ন, আমরা কার শরণে আছি বা কার আশ্রয়ে আছি? কেউ যদি দিব্য আর মহান আত্মার স্মরণে থাকে, সেও কিন্তু সম্মানিত হবে, এটাই স্বাভাবিক। এই প্রকারেই তুলসীদাসজি বলছেন, রাম নামের আশ্রয় নেওয়ার ফলেই আমার এই রচনা সবাই মন দিয়ে শুনবে, সবাই মনে আনন্দ পাবে, সজ্জন লোকেরা এর গুণগান করবে। এবার পরের স্তুতি আবার উদাহরণ দিচ্ছেন তিনি। प्रिय लागे ही अति सब ही मम भनिति राम जस संग दारू বিচারু কি করই কৌ বন্দয় মলয় প্রসঙ্গ। বলছেন দারু বিচারু কি করই কৌ বন্দিয়া মলয় প্রসঙ্গ। বলছেন চন্দনের কাঠ ঘষে আমরা মস্তকে ধারণ করি, তার সুগন্ধ গ্রহণ করি, আমাদের পূজা ঘর মন্দিরে রাখি। কেন? সেই চন্দনের যে কাঠ, সেটা মলয় পর্বতের আশ্রয় পেয়ে সুগন্ধিত হয়ে উঠেছে। মলয় পর্বতে চন্দনের বৃক্ষ পাওয়া যায়। এমনিতে চন্দন বৃক্ষ তো কাঠ। কাঠ বললে আমরা সাধারণ যে কোনো কাঠকেই বুঝি, কিন্তু চন্দন কাঠ হওয়া সত্ত্বেও সেটা কিন্তু মলয় পর্বতের আশ্রয় পেয়ে সুগন্ধিত হয়ে উঠেছে, পূজনীয় হয়ে উঠেছে। সাধারণ কাঠ আর নেই, সেটা সেখান থেকে তার উন্নতি হয়ে গেছে। আমরা সেই চন্দন কাঠ দিয়ে কিন্তু আগুন জ্বালাবো না, রান্না করব না, বা কোনো অন্য কোনো কাজে ব্যবহার করব না, সাধারণ কোনো কাজে। সেটা কিন্তু সবসময়ই আমরা কোনো উচ্চ কাজে ব্যবহার করব, মস্তকে তিলক রূপে ধারণ করব, ঠাকুরের পায়ে নিবেদন করব, মহাদেবের অভিষেক করব। কারণ কি? সে কাঠ হলেও সে এখন মলয় পর্বতের সহায়তা পেয়ে সুগন্ধিত হয়ে উঠেছে। তুলসীদাসজি বলছেন, আমার এই শ্রী রামচরিতমানসও সাধারণ কাঠের সমান, কিন্তু শ্রী রাম রূপী মলয় পর্বত, মলয় বনের আশ্রয় পেয়েছে। এবার বলছেন তিনি, প্রিয় লাগেহি অতি সবহি মম ভনিতি রাম যশ সঙ্গ। প্রিয় লাগেহি অতি সবহি মানে সবার কাছে প্রিয় লাগবে। মম ভনিতি মানে আমার এই রচনা বা আমার এই কবিতা। রাম যশ সঙ্গ মানে শ্রীরামের যশের সঙ্গের জন্য। আমার এই রচনা শ্রীরাম নামের সঙ্গ করছে, শ্রীরামের যশগানের সঙ্গ করছে। শুধুমাত্র এই কারণেই এটা সবার কাছে প্রিয় হয়ে উঠবে, আর শ্রীরামের সুগন্ধের জন্য এই রচনা শ্রেষ্ঠ। তাছাড়া এর মধ্যে আর অন্য কোনো গুণ নেই। সুতরাং এই কারণেই সবাই এটা আনন্দ মনে শুনবে, যেহেতু এটা শ্রীরামের সুসঙ্গ করছে, শ্রীরামের যশের গান আছে এর মধ্যে। তাহলে তুলসীদাসজি আমাদেরকে বলছেন যে তার রচনা কেন সবাই শুনবে, কেন এটা কলিমল হরণ করবে, কি কি এর মধ্যে গুণ উপস্থিত, সেগুলো সব বলছেন। আসলে তিনি বলছেন এর মধ্যে একটাই গুণ আছে, রাম নামের গুণ, রামের গুণ, আর কোনো গুণ তার রচনাতে নেই। তাহলে আমরা আমাদের মনকেও রাম নামে সুগন্ধিত করে নিই যেন। তাহলে পরের পর্বে শুনবো আবার তিনি কি কি বলছেন আরো। আজকের মতো রাম রাম।